গুড ইভিনিং এভরিওয়ান। আজকে কিছু ইনফরমেশন নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। সবে সবে মাধ্যমিক হয়েছে, এখন স্টুডেন্টরা কনফিউজ কি নিয়ে পড়াশোনা করব। কেউ ভাবছে সায়েন্স, কেউ ভাবছে আর্টস, কেউ বা কমার্স। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কনফিউজড এখনো কি নিয়ে পড়লে ভালো হবে। আমি যতদূর জানি সায়েন্স বা আর্টসের সাবজেক্ট সম্বন্ধে সবার মোটামুটি একটা আইডিয়া থাকে যে তার মধ্যে কি সাবজেক্ট আছে বা কি পড়তে হবে। কারণ মাধ্যমিকের আগে তাদের সাবজেক্ট কম্বিনেশনটা যেটা থাকে সেইটা পড়ে তাদের একটা ধারণা হয়ে যায় যে সেই সাবজেক্টগুলোর মধ্যে কীরকম তথ্য থাকতে পারে বা সেগুলো পড়ে ফিউচারে কি স্কোপ আছে অল্প বিস্তর সবাই জানি আমরা। বাট আজকে আমি কথা বলবো কমার্সকে নিয়ে। কমার্স সাবজেক্টটা একদমই একটা নতুন সাবজেক্ট। অনেকের ধারণাই থাকে না তার মধ্যে কি কি সাবজেক্ট আছে, সেটা পরীক্ষায় কিরকমভাবে আমরা পড়াশোনা করলে সফলতা পেতে পারবো বা তার ফিউচার অ্যাসপেক্ট কি আছে। তাই আজকে একটু ছোট্ট আলোচনা করি এই সাবজেক্টটার ব্যাপারে বা এই স্ট্রিমটার ব্যাপারে। এবং বলে রাখি, এই যে কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য আমাদের কোচিং কমার্সে শুরু করেছে একটা প্রোগ্রাম। কি প্রোগ্রাম? যতদিন না তুমি স্কুলে ভর্তি হচ্ছ ততদিন অবধি ফ্রি ক্লাস করতে পারবে, তাও প্রপার সিলেবাস। এই কারণটার জন্য তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবে যে কমার্স আদৌ কি তোমার জন্য, কমার্স নিয়ে তুমি কি সার্ভাইভ করতে পারবে বা ফিউচারে এগোতে পারবে। সাবজেক্টটা কেমন? অনেকে ভয় দেখায় সাবজেক্টে অঙ্ক আছে বাবা নিস না, কিন্তু বলে রাখি অঙ্ক এখানে থাকে কিন্তু খুব অন্য রকমের, সেটা 10 অবধি করে আসা অঙ্কের মতো একদমই নয়। তো সেইগুলো নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আগে আসি কি কি সাবজেক্ট আমাদের থাকবে। কিছু কিছু জায়গায় আরেকটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে ইকোনমিক্স। প্রথমে আছে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি হচ্ছে আমাদের মেন সাবজেক্ট। তারপর আছে বিজনেস স্টাডিজ, যেটা সব বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড এবং আইএসসি বোর্ড সব জায়গায় এই দুটো সাবজেক্ট থাকবেই, অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডিজ। কস্টিং এন্ড ট্যাক্সেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থাকে, আইএসসি বা সিবিএসসি তে পাওয়া যায় না। কমার্শিয়াল ল, যেটা সিবিএসসি তে আমরা লিগ্যাল স্টাডিজ বলে জানি, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং বা আমরা সিএলপিএ বলে চিনি। এছাড়া ইকোনমিক্স, যেটা সব বোর্ডেই থাকে, সব স্ট্রিমেও পাওয়া যায়। তো সেই সাবজেক্টগুলো কমার্শিয়ালতে তোমরা ফ্রি 2 মাস ক্লাস করতে পারছো এবং জানতে পারছো সেই সাবজেক্টগুলোর মধ্যে কি আছে এবং সেটা কি তোমার জন্য ভালো হবে, তুমি কি পারবে সেটাই সাকসেস পেতে, সেটাই জানার জন্য। যদি মনে হয় পারবে স্ট্রিম নিয়ে নিলে মাধ্যমিক রেজাল্টের পরে, যদি মনে হয় পারবো না তাহলে তুমি স্ট্রিম চেঞ্জ করতেই পারো। পকেট থেকে একটা টাকাও কিন্তু খরচা হচ্ছে না, কিন্তু কিছুটা নলেজ নিয়ে যেতে পারছো। সেমিস্টার সিস্টেমের সম্বন্ধে অনেকের আইডিয়া নেই, বিকজ মাধ্যমিক অবধি এখনো সেমিস্টার নয়। সেমিস্টার সিস্টেম অবধি আমরা এই 11 থেকে শুরু করব সেমিস্টার সিস্টেম কেমন হয়। তার প্রথম প্যাটার্ন বলে দিই। সেমিস্টার 1 অর্থাৎ এই দুটো সেমিস্টার মিলিয়ে কিন্তু ক্লাস 11। সেমিস্টার 1 পুরোপুরি হবে এমসিকিউ প্যাটার্নে, সেমিস্টার 2 পুরোপুরি হবে ডেসক্রিপটিভ প্যাটার্নে, যেমন করে তোমরা মাধ্যমিক দিয়েছো। কিন্তু সেমিস্টার 1 এ এমসিকিউ প্যাটার্ন হবে, প্রত্যেকটা সাবজেক্টে থাকবে 40 মার্কস। সেমিস্টার 2 ডেসক্রিপটিভ প্যাটার্নে সেটাও থাকবে প্রত্যেকটা সাবজেক্টে 40 মার্কস, এবং দুটো মিলিয়ে 40 প্লাস 40 হবে 80 মার্কসে 11 এন্ড 20 মার্কস থাকবে তোমার প্রজেক্টে। টোটাল মিলিয়ে প্রত্যেক সাবজেক্টে কিন্তু 100 মার্কস। সেমিস্টার 3 আবার হয়ে যাবে এমসিকিউ প্যাটার্ন, সেমিস্টার 4 আবার হয়ে যাবে ডেসক্রিপটিভ প্যাটার্ন, এবং এই সেমিস্টার 3 এবং 4 মিলিয়ে কিন্তু ক্লাস 12। এটা এই সেমিস্টার 3টাও কিন্তু বাইরে হবে, উচ্চ মাধ্যমিক বাইরে স্কুলে গিয়ে যেমন দিতে হয় সেইভাবেই সেমিস্টার 4ও বাইরে গিয়ে দিতে হবে, যেমন ভাবে বাইরে গিয়ে তোমরা মাধ্যমিক দিয়েছো। এই দুটো সেমিস্টারই কিন্তু আলটিমেটলি ডিসাইড করবে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। কিন্তু বলা হয় সেমিস্টার নাকি প্রত্যেকটা 6 মান্থ করে, কিন্তু টাইম তার থেকে কম পাওয়া যায় নিয়ার অ্যাবাউট 4 থেকে 4.5 মাস। তাহলে তোমরা ভাবো যদি স্কুলে ভর্তি হওয়ার পরে থেকে পড়া শুরু করো, হাতে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী টাইম পাবে, কিন্তু এখন থেকে যদি তোমরা পড়া স্টার্ট করো এবং ডেমো ক্লাসে জয়েন করো, তোমরা কিন্তু এগিয়ে থাকতে পারছো বহু স্টুডেন্টদের থেকে। সেহেতু আমি রিকোয়েস্ট করব সব গার্জেন এবং স্টুডেন্টদের এই ডেমো ক্লাসটা জয়েন করার জন্য। পরে ভালো লাগলে কন্টিনিউ করবে,
যদি মনে হয় পারছো না, ছাড়তেই পারো যে কোনো মুহূর্তে। সেই জন্য আমার সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ জয়েন দ্য ডেমো ক্লাস। অ্যান্ড শুধু আমাদের কোচিংয়ে কমার্সের নয়, সায়েন্সেরও ডেমো ক্লাস শুরু হয়ে গেছে, সেটা নিয়ে রবি স্যার বলবেন। আজ এখানে ইনফরমেশন শেষ করছি। কিছু জানতে হলে বিস্তারিত আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।